হ্যালো সবাই কেমন আছো? আমি সুচরিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন তো দুবাই সিরিজ চলছে, সবাই দেখছোই নিশ্চয়ই আমার সিরিজগুলো। আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার সিরিজগুলো অবশ্যই দেখতে পারো। আমরা আজকে যাচ্ছি কিন্তু ডেটস মার্কেট, তাই তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। ভাবলাম যে ডেটস মার্কেটে কত রকম দুবাইয়ের ডেটস হয়, কারণ ওখানে যে এটা ফেমাস তোমরা সবাই জানো। আমরা যখন দুবাই যাচ্ছিলাম সবাই আমাদেরকে বলছিল যেন দুবাই থেকে আমরা ডেটস এনে দিই, তাই তোমরা যখন যাবে তোমাদেরকেও নিশ্চয়ই ওই রকম অনেকেই বলবে। তাই রেঞ্জ শুদ্ধ কোন কোয়ালিটি ভালো সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি আইডিয়া দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু একদম মিস করো না, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। খেজুর দেখো, জাস্ট খেজুরে ভর্তি। আর কোথাকার খেজুর বলতে নামই আমরা বুঝতে পারছি না, অর্ধেক নাম বুঝতে পারছি। খেজুরগুলো সাইজ দেখো একটা, মানে প্রত্যেকটা ডিফারেন্ট। এটা ব্ল্যাক, এটা ব্রাউন, আবার এগুলো একটু সরু সরু, এগুলো আবার মোটা, মানে নানা রকম, মানে প্রায় ভ্যারাইটি বলতে গেলে 50-60 রকমের ভ্যারাইটি। মানে খেজুর নেওয়ার তো অনেকেরই আছে, দেওয়া ধোয়া নেওয়া সব রকমই আছে। তো এখনো কত কেমন লাগছে? হেভি টেস্ট, মানে খেয়ে দেখলাম সত্যি করে। আমাদের ওখানে খেজুরের টেস্ট আর এখানে খেজুরের টেস্ট অনেক ডিফারেন্ট, অনেক হিউজ ডিফারেন্ট। কতগুলো নিয়েছি দেখো টেস্ট করার জন্য, কিন্তু এগুলো একটাও খাইনি। মানে মুখটা খেয়ে মানে কেউ খেতে পারছে না, এত বড় খেজুরগুলো একা একা খেয়ে খাবে। দেখি কত করে রেট বলছে। আমরা তো নেবো ভাবছি প্যালেস্টাইন এই খেজুরটা। এটা খুব ভালো, এটা সুগার গুলো মানে কন্ট্রোলের জন্য। হ্যাঁ, এখানে ভিডিওটা আমি মিউট করে দিয়েছি কারণ এখানে সিরিয়াসভাবে চলছে বার্গেনিং। দুবাই গেলে বার্গেনিং কিন্তু সব জায়গাতেই করতে হবে, সে তোমার হোক সোনার দোকান বা খেজুরের দোকান। পাশাপাশি অনেকগুলোই খেজুরের দোকান ছিল, কিন্তু দামের ডিফারেন্স দেখলে তোমাদের মাথায় হাত পড়ে যাবে। তোমাদেরকে এত সুন্দরভাবে কনফিউজড করবে যে ওই দোকানে খেজুরের কোয়ালিটি খারাপ, আমার দোকানেই সব থেকে ভালো। তার জন্যই কিন্তু ওর সঙ্গে আমার দামের ডিফারেন্সটা এতটা, বাট সেরকম একদমই নয়। প্যালেস্টাইন মাজুল আমরা নিয়েছিলাম, প্রত্যেকটা দোকানে আমরা টেস্ট করেছি, সেম কোয়ালিটি সেম জিনিস, কিন্তু দাম আমরা হিউজ ডিফারেন্সভাবে পেয়েছি। তো তোমরা কিন্তু নেওয়ার সময় অবশ্যই এগুলো যাচাই করে নেবে, নাহলে অনেকভাবেই তোমরা ঠকে যেতে পারো। আরেকটা জিনিস, তোমরা কিন্তু প্যাক করা খেজুর নিও নাও। প্যাক করা খেজুর নিলে উপর দিকের লেয়ারটা থাকে অন্য খেজুর, আর তলের দিকে কিন্তু তোমাদেরকে ফেক অন্য কোনো খেজুর দিয়ে দিতে পারে। তাই আমরা লুজ খেজুর নিয়েছিলাম, আর আমরা 1 কেজির প্যাকেটিং করিয়ে নিয়েছিলাম চোখের সামনে থেকে। তার জন্য এই দিক থেকে কিন্তু আমাদের ঠকে যাওয়ার কোনো চান্স ছিল না। তোমরা কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগিও। কত রকমের খেজুরের চকলেট দেখো, এগুলো সব খেজুরের চকলেট, তাই না বেটা? খেজুরের চকো না এগুলো? কোনটা চকো বেটা? এই দেখো, ওয়াও, হ্যাঁ খাবে। হ্যাঁ একবার কামড় দাও তো, কই ভালো করে কামড় দাও। যা, খেতেই পাচ্ছে না বুতু। দেখো এই চকলেটটা কি সুন্দর, উপরটা পুরোটা হোয়াইট চকলেট, মানে মিল্কি চকলেট, আর ভেতরটা খেজুর। এটা যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা ভেতরে খেজুর। হেভি টেস্ট, মানে আমি টেস্ট করে রিভিউ দিচ্ছি, এটা আমার কোনো দেখে রিভিউ নেই, আমি যে তোমাদের সামনে খেয়ে রিভিউ দিলাম। সত্যি করে সলিড খেতে। আচ্ছা ये वाला कितने का? वो वाला पैकेट का 20 आते हैं, 15 आते हैं। আচ্ছা, প্যাকেটে যেটা আছে সেটা 20 বা 15টা করে আছে প্যাকেটে। আমরা নিয়ে নিয়েছি 3টে প্যাকেট। এখানে এক একটা প্যাকেটটা 25 করে আছে, মানে 25 পিস করে আছে। তো ভেতরে আমরা 3টে প্যাকেট নিলাম 75টার উপরে, কারণ সবাইকে তো গিফট পারপাসে দিতেই হবে। সবাইকে খেজুর আর চকলেট সব রকমই যার যেমন দেওয়া হবে। তো খেজুর বেশি নিইনি, খেজুরের থেকে বেশি চকলেট নিলাম, কারণ এটা আমার খুব বেশি ইউনিক লাগলো। উপরে একটা চকলেটের লেয়ার দেওয়া আর ভেতরটায় খেজুর দেওয়া, সো দুটোই দেওয়া হবে। কিছু নিলাম, আবার মিনা বাজারে নেব, কারণ মানে যারা আমরা যা শুনেছি আমরা দুবাই আসবো, তো প্রায় 99% জন বলেছে আমাকে এনে দেবে চকলেটস, না হলে খেজুর, এগুলো বলেছে। তো এগুলো না নিয়ে গেলে না, যাওয়ার পরে যারা বলেছে না তারা মারবে আমাদেরকে। আমরা লুজ ডেটস নিয়েছিলাম বলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে ওটাকে সিল করে দিয়েছিল, যে আমরা ইন্ডিয়া যেন সেফলি নিয়ে আসতে পারি, আমাদের যেন কোনো প্রবলেম না হয়। দেখো কি সুন্দরভাবে ওরা প্যাকিং করে দিয়েছিল। নিয়ে নিয়েছি আমরা জল, এখান থেকে আমাদেরকে ফ্রি জল দিল। জলটা তো কি সুন্দর দেখতে, আমাদের এখন 1 টাকায় বা 2 টাকায় এখন প্যাকেট পাওয়া যায় যেমন, সেই রকম টাইপের এখানে এইরকম একটা ছোট্ট প্যাকেটের মতো করে কি সুন্দর দিয়েছে প্যাক, মানে জলটা পড়েও যাবে না, লিকেজ হবে না, কিছু না। এবার সবাই এখানে বসে আছি, আমাদের এই যে সব কেনাকাটা হয়ে গেছে, এখানে সব নিয়ে বেরিয়েছি। তাদেরকে এবার ক্যালকুলেশনটা করব, এখান থেকে আমরা কত টাকার শপিং করে বেরোলাম। আমরা করলাম 475 দিরহাম, ঠিক আছে, ইন্টু 2.5, হ্যাঁ 2.9 25।
11,875 টাকার ইন্ডিয়ান মানিতে আমরা খেজুর আর চকলেট কিনলাম। ইন্ডিয়াতে এই টাকা দিয়ে আমরা খেজুর আর চকলেট কিনতে গিয়ে আমরা 100 বার ভাবি যে হ্যাঁ প্রায় 12,000 টাকার আমরা কি খেজুর আর চকলেট কিনবো, কিন্তু দেখো বিদেশে এসে আমাদের কি অবস্থা। এই টাকাটা যেন কোনো ভ্যালুই পেলাম না, গেলাম আর 2 থলি জিনিস আমরা কিনে নিয়ে চলে এলাম। জাস্ট মানে আমরা খেজুর কিনে ফুর্তি পেয়ে গেছি, এত সুন্দর টেস্ট না। খেজুর জন্য নিয়ে নিয়েছি আরাবিয়ান ডেটস, ঠিক আছে, এই যে দেখেন ভেতরে আছে সবার জন্য। আমরা অনেকগুলো টেস্ট করে নিয়েছি, মানে প্রচুর, এক ব্যাগ, মানে মুঠো মুঠো করে টেস্ট করতে দিচ্ছে, ওখানেই পেট ভরে গেল। যেগুলো নিলাম সেগুলো এখন আর খেতে হবে না। কোন গাড়িটা আমাদের ভগবান, এই বাসটা আমাদের। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এরপরে আমরা কোথায় গেলাম, কি করলাম, কেমন করে পুরো দিনটা কাটালাম সেটা তোমরা দেখতে হবে নেক্সট ব্লগে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তো চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই বাই।